সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। বিয়ে হলে দাওয়াত দিও, বিয়ে খেয়ে আসবো। আর যদি বিয়েটা না হয় তাহলে ঢাকায় চলে আসো, অভিনয়টা স্টার্ট করো। আর যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমি করবো সবকিছু। তোমার কথা শুনে 14 ইঞ্চি সিনা আমার 44 ইঞ্চি হয়ে গেছে, সাহস আমার বাইরে গেছে। ঝিনুক যদি আমাকে পাত্তা লাও দেয়, আমিও উল্টো পাত্তা দেবো না, বিয়ে ভাঙে চলে আসবো ঢাকা শহরে। তোমার না অনেক কিছু আমার ভালো লাগে, একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হলো তোমার আনএথিক্যাল জিদ। এই জিদের কোনো মানি নাই। আরে বাবা, তুমি বাইরে যাচ্ছ, আমি তোমার সেফটির জন্য গাড়ি দিতে চাচ্ছি। তাছাড়া আমার গাড়ি গ্যারেজের মধ্যে বসে আছে, আমার ড্রাইভারও বেকার বসে আছে। একটু যদি হেল্প নাও তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি তো ভাই একটু সদরঘাটে আইছি আর কি, ওই বরিশালে যাওয়া লাগবে তো। পুরো ঠেলেন কা, ওই যে কাউন্টারে খারাইছি টিকিট কাটার নিকা। বরিশাল বরিশাল তোর কি কাজ? জগলু কই? বাইরে বাইরে তো তোমার কোনো কাজ নেই। বাইরে আমার কাজ নাই, এটা তুমি জানো কি? আমি না জানলে কে জানবে? হ্যাঁ, বেকার, চাকরি বাকরি করো না, ব্যবসা বাণিজ্য করো না, কাজ বাজ কিছু করো না, তাহলে বাইরে তোমার কিসের কাজ? দেখো নূপুর, যেইটা বোঝো না সেই বিষয় নিয়ে কথা বলতে আইসো না। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসাটা আমি ভালো বুঝি। গ্রামের নাম্বার 1 ব্যবসায়ী ছিলাম, এই ঢাকা শহরে ব্যবসা আমি খুঁজে বাই করবো। ঢাকার ব্যবসা এত সহজ না। তার চেয়ে গ্রামে চলো, গ্রামে যায় ভালো মতো ব্যবসা শুরু করো। যে ব্যবসা তুমি ভালো জানো তুমি সেই ব্যবসা করবা, আর যে ব্যবসা জানো না সেটা করলে তোমার উন্নতি হবে না। দেখো নূপুর, বেশি বোঝার চেষ্টা করো না, ব্যবসাটা আমি বুঝি। আমার ব্যবসার মধ্যে তুমি মাথা ঘামানোর চেষ্টা করবে না। আশ্চর্য ব্যাপার, তোমার একটা কাজ করলে উন্নতি হবে না আর সেই কথা আমি তোমাকে বলতে পারবো না? হ্যাঁ, বিয়ের আগে তো তুমি এমন বলো নাই। বিয়ের আগে তো বলছিলা যে আমি যেটা বলবো তুমি আমার কথা উঠবে আর বসবে, আমি যা বলবো তাই হবে। ও, বউয়ের কথা মতো কারা উদ্বোস করে জানো? কারা? কাপুরুষ। আমারে দেখে তোমার কাপুরুষ মনে হয় আমি বুদ্ধিহীন, যে তোমার বুদ্ধি নিয়ে আমার চলতে হইব? আরে বাপরে, দিন দিন দেখি যে পাওয়ার খুব বাড়ছে। হ্যাঁ, এত ভাব নিতেছো কেন? ভাব আছে তাই ভাব দেখাইতেছি। ভাব আছে না? হ্যাঁ, বিয়ের আগে এক রূপ আর বিয়ের পরে আরেক রূপ। শালা সব পুরুষে সব পুরুষে। আর তুমি, তোমার কোনো দোষ নাই, আমি তো তোমার মধ্যে বিরাট দোষ দেখতেছি। কি দোষ দেখো তুমি আমার মধ্যে? এই এই যাও তো যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও। তোমাকে দেখে না আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, বুঝছো? আরে হাল্লা রে, একটা মানুষের ভাগ্য এত খারাপ কেমনে হয়? এই 3 নাম্বার জামাই, তাও এই অবস্থা। হ্যাঁ, আমি কি জীবনে আরেকটা ভুল করলাম নাকি? ভুল তুমি করো না, ভুল ভুল করছি আমি। আমার মহা ভুল হয়ে গেছে। আমি একটা অবিবাহিতা পোলা বিয়ে করলাম, যার 2-2বার তালাক হইল। আরে এই ভুলের মাসুল আমি কেমনে দেবো? কি বললা তুমি? কি বললা? আমি তোমার জোর করে বিয়ে করছি না, তুমি আমার জোর করে বিয়ে করছো। বিয়ের আগে তো সারাদিন আমার পিছনে পিছনে ঘুরতা, তখন খবর ছিল না যে আমার আগে 2টা বিয়ে হয়েছে? হ্যাঁ, জানতা না? এখন কেন আসছো আমাকে বিয়ে করতে? আবার বলো ভুলেছে? তোমার এই কথা শোনার পরে আমার আর এক মুহূর্তে এই ঘরে থাকতে ইচ্ছা করতেছে না। আমি এই কাপড় পরেই যাবো এখন। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা পাঠানোর জন্য কি যে করছিলি তুই আমারে বিয়ে করার লেগে? হ্যাঁ, এখন বিয়ে করে আমার এগুলো শোনাস? শয়তান, বাটপার। আসলে মানুষ ঠিকই বলে, জমির দালাল জীবনও ভালো হইতে পারে না। সাবধানে কথা বলো নকুল।
আমার মেজাজ বিগড়ে গেলে আমি কিন্তু অঘটন ঘটে দেবো। এ বলো, তুই আমার কি করবি রে? তুই আমার কি করবি? আমি গ্রামের মেম্বার ছিলাম এক সময়, আমার থেকে ক্ষমতা বেশি তোর? হ্যাঁ, আমি যদি চাই না তোর এখন 14 শিখে ভাত খাইতে পারবো, বুঝছো? তোর সঙ্গে আমি সংসার হবো না, আমি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো, তোর সাথে আমি সংসার করবো না, গেলাম। এই ঘর থেকে তোর একটা পাও যদি বাইরে যায় সেই পাও আমি বাইরে বলাম। আমার পা ভাঙবি তুই? হ্যাঁ, এত বড় সাহস তুই আমার পা ভাঙবি? ভাঙ দেখি, ভাঙ। কি করবি তুই? কি করবো দেখতে পাস? কি করবো দেখা। বিয়ের আগেই এমন একটা স্বপ্ন দেখলাম, তাহলে তো মনে হচ্ছে কুসুমের কথাই ঠিক হবে। সেই বাড়ি থেকে অনেক কাহিনী আছে, কইতেছি তোমারে। এই তোমার কাছে 20 টাকা হবে, আমার কাছে 1000 টাকা। এই যে পাইছি পাইছি, থাক। তোমাদের তো বিয়া করার কথা ছিল, দেখা মনে হইতেছে কাজটা সাইরা ফেলাইছো। কি বিয়া কি করছো? বিয়া সাইরা বেলাইছি। এই বিয়া লইতে এত কাহিনী, পরিবারের লোকজন আমগো মাইনা লয় নাই, গ্রামে থাকতে পারি না, এর লেগে চলে আসছি। আমি তো অল্পের লাইগা জীবনটা নিয়ে বাঁচায় কোনো মতে আসছি, ভয়ে ঢাকায় চলে আসছি, বুঝো নাই? আরে আল্লাহ তো রোমিও বাঁচি আছে, আমগো সামনে যে এখনো খাড়াই রইছে, আয় না ওর সামনে যাই বুক পাতি যাই খাড়াইছি। এইটা ঠিক, ও না থাকলে আরো বড় বিপদ হইতে পারতো, আমার বাঁচাই দিছে। এই মানে আমরা তো আবার তোমারে বিরক্ত করতে আসলাম, কিছু মাইন্ড করো নাই তো? হ্যাঁ মাইন্ড করছি, খুবই মাইন্ড করছি। তোমরা বারবার ঢাকায় এসে আমাদের বিরক্ত করবা, বিরক্ত তো লাগবেই। আর দুলা ভাইয়ের উপরে কিন্তু নাফিসার আব্বা মামলা করতে গেছিল কয়েকদিন। রোমিও চলো, কেন আমগো জায়গা হইলো না, চলো আমরা হোটেলে গিয়ে থাকি। আই থামো, পকেটে অনেক টাকা হয়ে গেছে না, একেবারে হোটেলে যাই থাকতেছো। আচ্ছা তোমরা কেমনে মনে করলা যে আমাদের বাসায় থাকলে আমরা মাইন্ড করব? রোমিও ভাই, তোমরা আসলে আমার সবচেয়ে বেশি খুশি হবে। এই যে এই ধরনের কথা বলতেছিলে না, তাই এতগুলো কথা শোনাইছি। চলো বাসায় চলো। তুমি কি সত্যি সত্যি বলতেছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমরা শামসুর বাসায় গেছিলাম, কিন্তু ওইখানে বাবুল জগলু কাউরেই পাইলাম না। তারপরে ফোন দিলাম, শুনলাম ওরা নাকি বরিশাল যাইতাছে মায়া দেখতে। আমি বুঝলাম না তোমরা ওদের বাসায় কেন গেলা? আমাদের চাইতে কি ওরা বেশি আপন হয়ে গেছে? এই রোমিও ভাই, তোমার কার্যকলাপ দেখে কিন্তু আমার মেজাজ খারাপ হইতেছে। মনে কিছু করো না, আসলে তোমরা তো নিজেরাই প্যারার মধ্যে আছো, তাই আইসা তো আরো ঝামেলা বাড়াইলাম। মানে কিছু মনে করো না, ভুল বুঝো না আমাকে। হ্যাঁ এই ধরনের ভুল আর কখনো করবা না। চলো ভেতরে চলো, আমি আর বাইরে গেলাম না। আঙ্গুর বুদ্ধিতে পাইকার বন্ধুর করতেছে, তার প্রমাণ পাই গেলাম। আমাদের আজকের মিশন কিন্তু পুরো সাকসেসফুল, কোন রকম কোনো ঝামেলা স্পর্শ করবে নিতে পারে না। এই যে রমি ভাই এত চমৎকার করে দুজনে মিলে দিলে পোহা বানাই দিলাম, বানাবাদকে বিদায় করে দিলাম, পোহা কিন্তু তৈরি পাই না। রুমি ভাই পাশে ঢুকে পয়লা কি করতো, সোফার উপরে ঠ্যাং তুলে কইতো, জগলু একটা স্পেশাল ব্ল্যাক কফি দে, জগলু একটা সুন্দর করে নুডলস বানাই দে। এখন তোর ব্ল্যাক কফির নুডলস গেল কই? এমন চাইলে এখন আমরা চাইছি টাকা সরে আইসে হোটেলের টাকা খরচ করে থাকতেই দেখে তা কি আমার মাথার মধ্যে তো চিন্তা আর একটা ঢুকে গেল। সে আবার কোনো জরুরি কাম নিয়ে টাকা আসলো না তো, কারণ সে তো কাম ছাড়া টাকা আইসে না রে। কথাটা তো খারাপ তো নাই, যদি কোনো জরুরি কাম নিয়ে টাকা আইসে থাকে তাহলে তো আমরা ভুল করে রাখলাম বিদায় করে। কথাটা তো খারাপ তো নাই। ঘটনাটা কি বুঝলাম না তো কিছু। এই বাবু তো আজকাল গান কবে বিপদে, হ্যাঁ বয়স তো কম হয় না, বুদ্ধি কি লোক পাইছে দাদা? এই সদর দাদা এরকম খোলা রেখে কেউ বসে থাকে?
চোর ডাকায় ঢুকে যদি তোকে জিম্মি করে দিয়ে ফালায় তখন কি হইবে ডাকে? এই ঢাকা শহরে তোকে আইনি পরামর্শ দেওয়ার জন্য কেউ আছে? আছে ক? নাই নাই নাই, কিন্তু কি করবো ভাই, ওই কি আমি আর জগলু আমরা দুজন মিলে প্রতিজ্ঞা করে আলাইছি এই সদর দরজা আমরা একমাত্র রাত ছাড়া দিনের 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও বন্ধ করবো না। কারণ আমরা লক্ষ্য করে দেখছি আমার এলাকা থেকে লোকজন আসা বন্ধ পালিয়ে ফেরত চাইকা অনেক সময় ওই চাপ দেয় কিন্তু বাজে না, একটা বাজে অবস্থা তৈরি হয়ে যায়। এই জন্য চিন্তা করছি যে এলাকাবাসী আসবে, থাকবে, খাবে, ঘুমাবে। মোদ্দা কথা হইতেছে যে আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিছি এলাকাবাসীর সমাধানে। আমরা এখন এলাকার সেবাদানকারী হয়ে গেছি। আপনার কি কাজে লাগতে পারি বলেন প্লিজ? বাহ 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 বাহ, এই তোকে ব্যবহারটা তো ভালো হইলো কিভাবে? আগে তো এত ভালো ব্যবহার করতি না, এর কারণটা কি? তোকে মধ্যে তো ব্যাপক পরিবর্তন দেখতে আছি। রমিও ভাই, নাফিসা বস। আচ্ছা আমি একটা কাজ করি, আমি নুপুরা করে ডাইটা আনি। আরে বসো না তুমি, আমাকে বিয়ার গল্পটা শুনো, ইন্টারেস্টিং। বিয়ের কাহিনী আর কি হইব, যে দুসারকা কথা শুনছে এতে তো বুঝে গেছে যে কেক কইছে বিয়ে। রমিও ভাই, শিউলি আবার দুলা ভাই কিন্তু তোমারে কইছিল যে ঢাকায় বিয়েটা সাইরা ফেলাও, আমরা একটু মজা মজা করতে পারতাম, নাচ গান হইতো। কিন্তু রমিও ভাই তার আত্মীয় স্বজন ছাড়া বিয়া করবো না, হইল তো এখন। আরে ভাই কি বলবো, আমি তো ভাবছিলাম যে আচ্ছা একটা শিক্ষিত পরিবারে বিয়া করতে যাইতাছি, তা না, ওর পরিবারের লোকজন যে এত বড় কসাই সেটা তো আগে বুঝতে পারি। তুই আর পরিবার নিয়ে অনেক বদনাম করছো, খালি কথায় কথায় বদনাম করো, আর কত বদনাম করলে আরে তুই ছোট করতে পারবা। রমিও ভাই মাত্র বিয়াটা করলাম, এখনই ঝগড়াঝাটি করলে কেমন হয় কত? আর না তো তার বাড়ি ঘর সবকিছু ছাড়া তোমার কাছে আসছে, তোমার তার একটু সম্মান করা উচিত না? কি করবো কও, বিয়ার পর থেকে এত বউরে বাড়িতেই নিতে পারলাম না, সংসার করবো কি? আমার মাথাটা গরম হয়ে আছে, কিচ্ছু ভালো লাগতেছে না। বিয়ের পর তুই খালি চিল্লাইতেছে আর লাগে, খালি স্বামী দেখলি সহ্য করে যাইতেছে। আর চিন্তা করো না, এখন একটু এলোমেলো অবস্থায় আছে, রমিও ভাইয়ের মাথাটাও গরম হয়ে আছে, স্বাভাবিক অবস্থায় আসলে আর এরকম কোনো কিছু করবো না। আমার মনে হয় না, আমার তো মনে হয় আমার বিয়াই করছে আমারে জ্বালানোর জন্য। আমরা একটা আত্মীয় বাড়িতে আইছি, এই আত্মীয় বাড়িতে আত্মীয়র সামনে বসে আমারে অপমান না করলে ওর সহ্য হইতেছে না, পেটে বা হজম হইতেছে না। অপমান কি আয় করি না, অপমান তুমি করো। তুই যে আরো এই কুসুমের সামনে যে দমকাই দমকাই কথা কইতেছে, এটা কি আর অপমান ননি? আর রমিও ভাই কি কইতাছো, আত্মীয়র বাড়ি মানে তুমি ধরে নাও যে এটা তোমার নিজেরই বাড়ি। আমার ভাই সব বন্ধু বান্ধবের মধ্যে তোমারে বেশি দেখতে পারতো, তোমার মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি ছিল আগে, এখন তো বুদ্ধি নাই, এখন মাথা ভর্তি আছে গোবর। কুসুমের তোর কদ্দুর বুদ্ধি ঢাললাও। শুনো শুনো, ওর কথাবার্তা শুনো, এই কথা শুনলে কান্না মেজাজটা গরম হয়ে যায়। তোমাদের এই মিষ্টি মিষ্টি ঝগড়া দেখতে আমার খুব ভালো লাগতেছে, তোমরা দুজনের প্রচন্ড ভালোবাসো, সেইটা আবার একটু অন্যভাবে উপস্থাপন হইতেছে ঝগড়ার মাধ্যমে। যাক, তোমরা খুব ভালো থাকো। আচ্ছা বসো, আমি আসছি। দেখছো দেখছো, দেখো কি সুন্দর ভাবে কথা কয়ে গেল, মধুর কথা। আর তোমার কথা আর কথা কি আর বান্ধবী কুসুমে তো আর কথা শুননের লাই বসে থাকতো, আর এলাকার ভাষা শুনতে এদের কাছে ভালো লাগে। কইছে তোমার ভালো লাগে, ওর কান জ্বালা পালা হয়ে যায়, ও তো কয় না ভদ্রতা কইরা। না ওই কি বলাল ভাই, আমরা দুজনে একটা জিনিস বুঝে হালাইছি, ইহকালে আমগর কপালে কোনো সুখ নাই, তাই ইহকালের আশা আমরা ছেড়ে দিয়া আমরা পরকালের আশায় নিজেদেরকে ধ্যানমগ্ন করছি, পরকালের আশায় আমরা বসে আছি। ওরে এই পরকালের চিন্তা কয়জন করে রে? হ্যাঁ, তোরা তো এত ভালো চিন্তা করছস, মানে আমি কি করবো, ত্যাগের মহিমায় নিজের জীবন উৎসর্গ করছস, এই জন্য আমি মহাখুশি মহাখুশি। তা যেগুলো ভাই আমার খুব খিদা লাগছে, ওই একটু খাওয়ার ব্যবস্থা করুন যায়? হ্যাঁ যায়। উকিল সাহেব, আমরা দুই ভাই বরিশাল রওনা দিছিলাম বুঝছেন, তো এর মধ্যে রুমি ভাই কইলো চলে আসতেছে, তো আমরা লগে লগে চলে এসেছি, বাসায় কোনো খাওয়ান দাওয়ান নাই। কারণ আপনি যদি খাইতে চান আমরা বাজারে গিয়ে মনে করেন যে শাক সবজি চাকরি চাল ডাল কিনে না রান্না করে তারপরে খাওয়াই দিই। এগুলো কত হইলো, তুই চিন্তা করে দেখ, আমার বেলাল ভাই গ্রাম থেকে কত কষ্ট করে ঢাকা আসলো,
আমার হে মেহমানের আমরা সময় মতো অন্ন সামনে দিবেন নিয়ে পারতেছি না। এটা তো কত বড় একটা গুমরাহি, মানে কত বড় একটা মহাপাপ, তার কোনো হিসাব নাই। আমরা তো জানি যে মেহমান আসবো সময় মতো তার খাবারটা সামনে দেওয়া নাইব, এই কাণ্ড আমরা করে পারতেছি না। এ বেলাল ভাই, যে ঘটনাটা ঘটলো এটা তো একটা পাপই আর কি। এত বড় একটা গুনার কাজের জন্য তুমি আবার আমাকে ক্ষমা করতে পারবে নি? আরে আরে দেই পাগলের মতো কথাবার্তা বলে। ওরে ক্ষমা করছি, অসুবিধা নাই, তোরা চিন্তা করিস না। তুই মুই যাইয়া বাইরে খাইয়াইতে আসি। ওই ঘটনা হয়েছে কি, তোরা তো আর ইচ্ছা করি অপরাধ করো নাই। মোর এই ব্যাগটা রাখতে গেলাম, হ্যাঁ ঘটনা হয়েছে মুই জামু আর আমু আবার পরে কিন্তু মোর একটু চা বানাই খাওয়াইছি, মানে কফি টফি থাকলে একটু কফি টফি বানাই খাওয়াইস, হ্যাঁ ঠিক আছে? বেলাল ভাই, আপনি আসার সময় টং দোকানে ওই যে কফির প্যাকেট পাওয়া যায় না, ছোট ছোট মিনি প্যাকেট, ওগুলো 3টে নিয়ে এসেন। প্রতিটা প্যাকেটে দুধ চিনি কফি মিশায় থাকে, বুঝছেন? আমি খালি গরম পানির মধ্যে ছেড়ে দেবো, 3 ভাই 3টা কফি খামনে মজা করে। হ্যাঁ রে, কোনো অসুবিধা নাই রে পাগল, আমি খালি জামু আর আমু, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ভাই মানে ব্যাপারটা কি বয়ে গেল না? আমি তো নিজে ভিতর থেকে আমি তো মান মারতেছি না ভাই। ওরে এত দুঃখ করে না পাগল, দুঃখ করিস না, মুই চাইতেছি আই বল, মানে ব্যাগটা খালি তুই ঠিক আছে? ঠিক আছে। আমার অভিনয়টা ঠিকঠাক আসছিল তো না? অসাধারণ। এইভাবেই মনে করে যে ঘুরে আমরা খেলাম গ্রাম তো এক সময় কোন লোকজন আসবো না, আমাকে সুবিধা দিব। এসে যদি বাইরে খাওয়া না গে, এসে যদি পকেট থেকে খরচ করে না গে, তাহলে আসবো কি আমি? আসবোই না। কিছুদিন পরে কোনো না করবো, তা দেবো না, মানে এখন লাভ নেই। বাসায় তো মেহমান আসছে, রোমিও ভাই আর নাফিজা, তা তো বিয়া করে ফেলছে। বলো কি? আমরা না ঢাকাতে ওদের বিয়ের ব্যবস্থা করতে চাইছিলাম, তোরা ঢাকায় তখন বিয়ে করলো না, এখন হুট করে বিয়ে করে আসলো কেন? আরে বিয়ার পর তো নাফিসার পরিবারের মানুষজন রোমিও ভাইরে দৌড়ানি দিছিল, ওরা তো কোন রকমের জানে বাইসে আইছে। নাফিজার কথা আমি বলতে পারবো না বাবা, কিন্তু রোমিও ভাই প্রচুর মিথ্যা কথা বলো না, কোনো কথা আমার বিশ্বাস হয় না। দেখো এটাও কোনো ফলস কেস কিনা। আরে না, আমাদের সাথে মিথ্যা বলবে না। কুসুম তো খাওয়ানোর কথা কিছু কই যায় না, আর তো মাথা ব্যথা করতেছে খিদার ঠেলায়। এত খাই করতেছে কেন? কুসুম যখন ভিতরে গেছে অবশ্যই আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতেছে। আমি আর কি বলবো, যে ভয় পাইছিলাম, ভয়ে টেনশনে তো আমার মাথা থেকে ক্ষুধা মুদা সব চলে গেছে। তুই পুরুষ মানুষ, এত ভয় পাইলে সংসার করবা কেমনে? হ্যাঁ, এই বিতু মানুষের লাগে সংসার করা যায়নি। সংসার করতে কয় কে? হ্যাঁ, এটা কোনো সংসার হইল? বিয়ার পর একটা জায়গায় শান্তি মতো বসতে পারতাছি না, বাসর রাইতের কোনো খোঁজ নাই, কোনো প্রশ্নই ওঠে না বাসরের এখনো। এই বাসর ঘরের কথা কি মাথার তুন ব্যানিশ হয় না? হ্যাঁ, বিয়া যখন করছো বাসর ঘর তো হইবই নাকি? আজ জানা হোক কাল যাইব, একদিন না একদিন হইবই, এই কথা তোমার মাথার তুন যায় না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মেকআপ আর্টিস্ট রোমিও, সেই রোমিও বিয়ে করলো গোপনে কাজী অফিসে গিয়া। আমি কোনোভাবেই মানতে পারতেছি না। মানার দরকার কি? না মানে তুই গ্রামে চলে যাও, বেকেরে ঘোষণা দি কয় নাফিজারে তালাক দি ফালাইছি, নাফিজা অনার বউ নাই। বেদবের মতো কথা কও না, মুখ সামলায় কথা কও। আমি রোমিও বিয়া যখন একবার করছি, তালাক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বুঝতেছি না এখন ওদের কি খাইতে দিব, মানে আমার না মাথায় ধরতেছে না। আরে মাথায় না ধরার কি আছে, এখন তো অলরেডি দুপুর হয়ে গেছে, যা রান্না আছে তাতে তো চলবে, তাই না? আর যতটুকু ভাত আছে আগে ওদেরকে খাওয়াই দিই, প্রয়োজন হলে আমরা আবার আমাদের দুজনের জন্য আলাদা করে রান্না করে ভাতটা খেয়ে নিই। হ্যাঁ তুমি ঠিক, আমি তো খালি খালি চিন্তা করতেছিলাম যে কি খাওয়াবো। তুমি তো আবার আপ্যায়নের ব্যাপারে মাস্টার, তুমি যাও, তুমি একটু কথা বলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি যাও ডাইনিংটা সাজাও, আমি ওনাদের সাথে কথা বলে আসতেছি। মাংস তো রান্না করাই আছে, সাথে প্রয়োজন হলে 2টা ডিমও ভেজে দিব, কি বলো? আর যতটুকু ভাত আছে ওদের দুজনের হয়ে যাবে, বুঝছো? ওদেরকে আগে খাওয়াই দিই, তারপরে যদি ভাতে শর্ট পড়ে তাড়াতাড়ি একটু বসায় দিব, তখন আমরা খেয়ে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাহলে, আমি তোমার হেল্প করে দিতেছি। কোনো প্রয়োজন নাই, লাগলে আমি ডিম ভেজে দেবো। তুমি একটা কাজ করো, তুমি ডাইনিংটা সাজাও, আমি দেখি কিছু করা যায় নাকি। হ্যাঁ ঠিক আছে। এই যাও না, ভিতরে যাও, যাই একটু ফ্রেশ ট্রেশ হও। এটা তো আমিও ভাবতেছি, কিন্তু ওরা আর আঙ্গুর ভিতরে লই যাইব না, এক লাখ লাখি যাওয়া যায় না। এই যে
রোমিও ভাই কি সেই সে বিয়ে তো করলাই, শুধু আমাদেরকে মাঝখান দিয়ে আনন্দ ফুর্তিটা করতে দিলাম। আরে ফুর্তি করতে দিলাম না মানে এই অপবাদ দিও না তো। এখন করো ফুর্তি, আজকে করো, আজকে তো তোমাকে বাড়িতেই থাকতাছি। আরে সেটা তো থাকবেই। শোনো, আসছো অনেক টায়ার্ড হয়ে আসছো, একটু ফ্রেশ ট্রেশ হও, তারপর খাওয়া দাওয়া করো, তারপর আমোদ ফুর্তি। ওই যে কুসুম টেবিল সাজাচ্ছে তোমাদের জন্য। এই ভাবি, নিশ্চয়ই তোমার ক্ষুধা লাগছে। নূপুর আপা আপনি খুব ভালো লাগে কথা কইছেন, আর মাথা কাজ করতেছে না ক্ষুধার ঠেলায়। আরে তাহলে তাড়াতাড়ি উঠো, চলো আমি রুমে নিয়ে যাই।